লাইলাতুল কদর এর জন্য কোনো বিশেষ আমল আছে কি? প্রশ্ন হলো, লাইলাতুল কদর এর জন্য কোনো বিশেষ আমল আছে কি? জবাব, লাইলাতুল কদর এর জন্য বিশেষ আমল রয়েছে, তবে সামাজিক যেগুলি আমাদের চর্চা হয় সেগুলি অধিকাংশই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের উদ্দেশ্যে তিনি গোটা রাত জেগে ইবাদত করেছেন, যা ছাড়া সাধারণত অন্যান্য সময় গোটা রাত জেগে থাকা নিষিদ্ধ। কিছু জাগবে, কিছু ইবাদত করবে, কিছু ঘুমাবে, কিন্তু কদরের রাতের উদ্দেশ্যে অনুমতি রয়েছে গোটা রাত আপনি জেগে ইবাদত করবেন। কি জাগবেন? অন্য হাদিসে বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে কদরের রাতে কিয়াম করবে, কিয়াম বলতে সালাত বোঝা যায়, সেই সালাত আবার ভিন্ন কিছু রয়েছে এমন নয়। কদরের রাতের এত রাকাত সালাত, এই সূরা দিয়ে এই সূরা দিয়ে এই ধরনের অনেক কিছু কথা পাওয়া যায়। এগুলি কখনোই গ্রহণযোগ্য নয়, এগুলি নির্ভরযোগ্য নয়, সঠিক প্রমাণের আলোকে নয়। অতএব কদরের রাত আপনি জাগবেন, অবশ্যই সালাত আদায় করবেন। আপনি যেই 11 রাকাত পড়েন সেই 11 রাকাতেই পড়বেন, প্রয়োজনে জামাতে পড়লেন না, এশা পড়লেন, বাকিটা নিজের জন্য রেখে দিলেন। 2 রাকাত পড়লেন, 1 ঘন্টা তেলাওয়াত করলেন, আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করলেন, এইভাবে দেখবেন যে আপনার 8 রাকাতেই শেষ হবে না। অতএব কদরের রাতের বিশেষ ইবাদত বলবো আমরা, প্রথম হলো গোটা রাত জেগে থাকা, জেগে ইবাদত করা। দ্বিতীয় হলো সেই রাতে বিশেষ করে বেশি করে দোয়া পাঠ করা, সেই দোয়া যেটি শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়া। এছাড়া আপনার ইচ্ছা মতো দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। কখনো দাঁড়িয়ে বসে সেজদায়, কোনো অসুবিধা নেই। তৃতীয় হলো এই কদরের রাত ইবাদতের উদ্দেশ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতা, ওয়াজ মাহফিল করা, মিলাদ মাহফিল করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, আরও বনভোজন করা ইত্যাদি, এগুলি অবশ্যই বর্জনীয়, পরিহারযোগ্য। কারণ এগুলির কারণে হতে পারে আপনার কদরের রাত এর ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। এগুলি অবশ্যই বিদআত, এগুলি সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকীভাবে নির্জনে ইবাদত করেছেন, সমষ্টিগতভাবে নয়। শুধু সালাতেই আদায় করতে পারে। আল্লাহু তাআলা আ'লাম।